রাজধানীর মিরপুর এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন মামুন। গেল ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালীন কাজ শেষে বাসায় ফেরার পথে মিরপুর বিআরটিএ অফিসের সামনে আসলে গুলিবিদ্ধ হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথেই মারা যান মামুন। এরপর তার এক আত্মীয় মরদেহ খুঁজে বাড়িতে নিয়ে আসেন। দাফন করা হয় নিজ গ্রামে। বাড়িটা ওর ছোট যেটা ও ফোন দিয়ে আমাদের বলছে, কাকা মামুন বাড়ি গুলি লাগছে। কি কোথায় বিয়া? মিরপুর বিয়া। এরপর তুই তোর কাছে কোন জাল? কাকা আমি বলতে পারি না। তা কি হয়েছে কাকা? তা আপনারা আল্লাহ আল্লাহ করেন। এরপরে ফোন দিছি, ফোনে কাকা আল হেলালে নিছিল, আল হেলাল তখন ফেরত দিছে, ঢাকা মেডিকেলে নিয়ে যাও। ওই ঢাকা মেডিকেলে পথে নেওয়ার সময় খালি বলছে ওই মায়ের কথা, আমার মায়ের মাল হাঁটু দিয়েছে আর নাই। পরে আপনার ঢাকা মেডিকেলের ভিতরে নেই ডাক্তার, আমার কি আর ভিতরে ভর্তি করবেন কি? আপনার বাড়ি নিয়ে যান। স্বামীকে হারিয়ে পাগল প্রায় মামুনের স্ত্রী শাহিনুর আক্তার। 14 মাস বয়সী একমাত্র মেয়ের ভবিষ্যৎই বাকি, সে চিন্তায় দিন কাটছে তার। আমার তো একটাই বাচ্চা রেখে গেছে, তারপর আমার বাচ্চার ভবিষ্যৎ কি? তারপর আমার মেয়ের ভালো স্কুলে পড়াইবে, ঢাকা শহরে থাকবে এই আশা করে আমরা ঢাকা শহরে ছিলাম, দেশে ছিলাম না। মায়ারে ভালো কিছু করাইবে, দেশে কিছু করবে না। এখন তো সেই নাই। আর আমার মেয়ের এখন কি হইবে, আর আমার কি হইবে? এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন মামুনের স্বজন ও এলাকাবাসী। তার স্ত্রীকে একটি সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানান তারা। সরকারের কাছে একটাই দাবি, আর 14 মাসের একটা বাচ্চা আছে এবং এর স্ত্রী আন্তরিয়া হয়ে গেছে, এদের জন্য কিছু সহযোগিতা করলে এরা সুস্থভাবে থাকতে পারবে, বসবাস করতে পারবে। এই আমাকে তো আশা যে কীভাবে বাঁচবে, কীভাবে মানুষ করবে এই বউটাই, সেইটা আমরা দাবি চাই সরকারের কাছে। বাচ্চা আছে 1 বছর 2 মাস বয়স, আর এই বউ আছে। এদের ভবিষ্যতে যদি সরকার কিছু করে বা দেয় তাদের ভবিষ্যতের জন্য। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝির সিদ্দিখোলা এলাকার আবু তালেব সর্দারের ছেলে মামুন সর্দার। ছাত্র জনতার আন্দোলন চলাকালীন মামুন ছাড়াও মাদারীপুরের মোট 15 জন মারা গেছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।